জন্য ব্যবসাও বেশি হয়েছে, আসতেও দেরি হয়েছে। ইমাম সাহেব রহমতুল্লাহ বলছেন, তোমার এই ব্যবসার মধ্যে হারাম দুই ধরনের মিক্সার হয়েছে। একটা হইলো ইহতিকার করছো তুমি, ইহতিকার অর্থাৎ গুদামজাত করে নিত্য প্রয়োজনীয় জিনিসের কাইসেস লাগাইছো, এটা হারাম। আপনি কাঁচামরিচের দাম বাড়াইবার লাগে আপনার গুদামে মাল আটকে রাখছে, কথা কয় না কেন? পেঁয়াজের দাম বাড়াইবার জন্য এগুলো করেন আপনি, যেটাকে এখন কি বলে, এখনকার সময়ে কি বলে জানা, একটা সিন্ডিকেট বলেনি? হ্যাঁ, সিন্ডিকেট হারাম। তাহলে একটা করলে ইহতিকার, সিন্ডিকেট গুদামজাত করলা, আর হলো গিবনে ফাহিশ, অতিরিক্ত ব্যবসা করছো, দুটোটাই হারাম। অথবা অতএব পুরা মাল আল্লাহর রাস্তায় ইমাম আজম আবু হানিফা সদকা করে দিচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা আর এগুলা বলার পরে ব্যবসায়ীরা বলবে, হুজুর আপনি যে ওয়াজ করেন এই ওয়াজটা আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, কল্পনার বাইরে ব্যবসায় বরকত হবে, কথা কয় না? বাহ্যিক ভাবে মনে হবে যে আপনি মার খেতেছেন, এক আধ বছর যাক না, ওই যে সবার ব্যবসায়ী মাগ বসে যাইব, আপনার গুলো বসবে না। আরে কথা কয় না কেন? এইখানে আসবে দোকানদার, কাস্টমার এইখানে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিষয় বুঝার তৌফিক দান করে। আচ্ছা, এবারে কোন কাস্টমার কেমন হবে? কাস্টমার, দোকানদার কেমন হবে তো বুঝলেন? কাস্টমার কেমন হবে? জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, ওনাকে ইউসুফ হাজিল উম্মাহ বলা হয়, এই উম্মতের ইউসুফ বলা হয়, এত সুন্দর মানুষ। এক সময় সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম জারির ইবনে আব্দুল্লাহ বাজালির আকৃতিতে হুজুরের কাছে আসতেন। আগে তো আসতেন বেশি হযরত দাহিয়া ইবনে খুলাইফাতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে, কিন্তু জারির ইসলাম গ্রহণ করার পরে হযরত জিবরাইল জারিরের আকৃতিতে হুজুরের কাছে আসতেন। অনেক সুন্দর। জারির তার গোলামকে বাজারে পাঠাইছে, বাজারে, মদিনার বাজারে গোলাম একটা ঘোড়া খরিদ করে আনছে জারিরের জন্য 300 টাকা দিয়া। কত টাকা? কত টাকা? কত টাকা? আচ্ছা, আপনারা ওয়াজগুলো কি মাথায় ঢুকাইতে আছেন? হ্যাঁ, 300 টাকা দিয়ে ঘোড়াটা খরিদ করে জারির দেখলেন এই ঘোড়াটার দাম তো আরো বেশি আছে। ওই দোকানদারের না বুঝে 300 টাকা বিক্রি করছে, কারণ সে খুশি যে সে যদি গ্রামে বিক্রি করতো এটা 100 টাকা বিক্রি করতো, মদিনার বাজারে এনে বিক্রি করছে 300 টাকা। ওর কি আর মাথা ঠিক আছে? তুই না বসে মোবাইল টিপবা, আমার ক্ষতি করালে, তুই না আইলে তোর লাঠি দিয়ে বিদাম, বাঁকা লাঠি দিয়ে। এগুলো আমার কষ্ট। এই জন্য সারা বাংলাদেশে আমার একটা বদনাম আছে যে হুজুর অনেক গরম। গরম কি আমি ওই না আপনারা বানান? হ্যাঁ, আপনারা আমার গরম না, আমি তো স্বাভাবিকভাবে আছি। তুই না আই বইস, তোর মোবাইল আমার না সাইলেন্ট করা, এই যে ফোন আছে। জারির তার গোলামকে জিজ্ঞেস করলেন যে তুমি যে ঘোড়াটা খরিদ করছো যার থেকে, ওরে কি চিনো? ও চিন। আলহামদুলিল্লাহ। জারির বললেন চলো। যাইয়া ওই দোকানদারকে বলল, ভাই এই তোমার এই ঘোড়াটার দাম আরো বেশি আছে, 400 টাকা দিব, তুমি কি আমাকে ঘোড়াটা দিবা? 400 টাকা দিব, তুমি কি ঘোড়াটা আমারে দিবা?
দোকানদারে কই সুবহানাল্লাহ, ভালো কথা তো। 300 টাকা দিয়ে মাত্র বিক্রি খরিদ করে নিল, আমিও দিলাম। এখন আইসা কয় যে এটা কি ব্যাগ, কল কাস্টমার কয় 400 টাকা দিব, আরো বেশি দাম আছে, তুমি দিবা? কয় হুজুর আমরা যা বল। পরে কয় 500 টাকা দিব আমি, আরো দাম বেশি আছে, তুমি দিবা? এভাবে বাড়াইতে বাড়াইতে গোড়ার দাম 800 টাকা করছে। আরে বেটা সিলিয়ে আল্লাহু আকবার, কত টাকা? 800 টাকা করছে। গোড়ার দাম এখন 800 টাকা। এই 800 টাকা দিয়ে গোড়াটা খরিদ করছে। অন্যরা জিজ্ঞেস করলো, হযরত আগের যে বেচা কিনে এটা তো ঠিকই আছে, আপনার গোলামে ওই মালিকের দেওয়া দাম অনুযায়ী খরিদ করে আনছে, ওর বিক্রিও শুদ্ধ, এর খরিদও শুদ্ধ, আপনি 500 টাকা আরো বেশি দিলেন কেন? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছি, মুরিদ হইছি 3টা বিষয়ে: নামাজ কায়েম করব, যাকাত দিব, মুসলমানের উপকার করব। বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 3 বিষয়ে বাইআত গ্রহণ করেছি: নামাজ কায়েম করব, যাকাত দিব, প্রতিটা মুসলমানের উপকার করব। এখন এই দোকানদার মদিনার মার্কেটে গোড়ার দাম কত সেটা সে জানে না, সে তো গ্রাম্য দোকানদার, তার গ্রামে 100 টাকা, এখানে 300 টাকা খুশিতে লাফাইতে আছে। কিন্তু এইখানে তো গোড়ার দাম 800 টাকা আছে, সেটা যে জানে না, আমি তো জানি। আমি হুজুরের হাতে বাইআত গ্রহণ করেছি, আমি মুসলমানের উপকার করব, আমি এই বাইআতের বিরোধিতা করতে পারবো না। যেই কারণে আমি আবার এসে 500 টাকা বেশি দিয়ে তার থেকে গোড়াটা খরিদ করলাম। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, আসলে বুঝছেন? কে কে বুঝছেন হাতুড়ে দেখেন। আপনি ফাঁকে ফাঁকে নতুন রিক্সাওয়ালা রিক্সার মধ্যে উঠেন, রিক্সাওয়ালা এই রিক্সার ভাড়া এই দূরত্বে ভাড়া জানে না। এখন রিক্সাওয়ালার জিজ্ঞেস করলেন যে ভাড়া কত ভাই? ভাড়া হইলো 50 টাকা। রিক্সাওয়ালা কয়, বিশেষ করে উত্তরবঙ্গের রিক্সাওয়ালা, আপনাদের এদিকে তো এগুলা নাই, সব হইলো এলাকার রিক্সা। ঢাকা শহরে এগুলো আছে। উত্তরবঙ্গ রিক্সাওয়ালা যে এত অল্প জায়গায় 50 টাকা চাইয়া কি মাইর মনি কয় যে আপনি 20 টাকা দিয়ে। আসলে ভাড়া হইলো ঢাকা শহরে এটার কত টাকা? 50 টাকা। ও চাইলেও কত কম, 30 টাকা। তো আমি মুস্কি মুস্কি হাসি, রিক্সাওয়ালার আর কিছু বললাম না, না বইলে তার রিক্সার উপরে উঠলাম, নামার পরে দিলাম 50 টাকা। তখন কয় যে স্যার, এরা তো আবার স্যার কয়, আমার ঘরে তেমনি সাধারণত মাইসে মোল্লা মুলবি কয়, কিন্তু ওরা আবার স্যার কয়। আমি বললাম যে বেটা স্যার কস কা, বাবা না কই, কারণ আমি বাবা হিসেবে সারা দেশে বসি। এত কয় স্যার 30 টাকা যে বেশি দিলে। বললাম যে বোকা, এটা তো তোর ভাড়া, তুই তো 30 টাকা ভাড়া কম চাইছিস। ভাড়া হইলো 50 টাকা, চাইছিস হইলো 20 টাকা। আমি আর কিছু বলি নাই, তো তোর 50 টাকা ভাড়া দিলাম। আরে এরকম কথা তো আর কেউ বলে নাই। আমি এরকম কি সবাই আমার মতো টুপিওয়ালা রে? তোর সব প্যান্ট শার্টওয়ালা, এতে তো এরকমই করবে। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে কাস্টমার কেমন হবে। কাস্টমার কোন দোকানদারকে ঠগাবে বলেন না, কোন প্যাসেঞ্জার কোন রিক্সাওয়ালাকে ঠগাবে? আচ্ছা, দোকানদারে আরেকটা কি কাজ করে? দোকানদারে কয় যে এই কাস্টমার জিজ্ঞেস করে না এই জিনিসটার দাম কত, কয় আসলে বিক্রি তো আরো বেশি, বিক্রি তো আরো বেশি, আপনার লাইগা ধরেন আজকে আমি 50 টাকা কমাইলাম। এরকম কথা কয়নি, কথা কয়নি।
কয় না? আচ্ছা, এই যে এই কথাটা এ কি সারাদিনে একবার বলছে না আরো বলছে? কথা কয় না? যে আসে হেরে কয় শুধু আপনার লাগিয়া, শুধু আপনার লাগিয়া, শুধু আপনার লাগিয়া। বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথাটা যে বললো শুধু, এটা কি সত্য না মিথ্যা? তো তুই ব্যবসার মধ্যে মিথ্যা কথা কইলি কে রে? যারা কাপড়ের ব্যবসা করে এরা কি কয় জানেন? এরা কয় যে একটা এক কষ রং, যেমন এক কষ। আমার দেখা মতে একজন দোকানদার আমি দেখছি আমাদের এলাকাতে, এরা যখন জিজ্ঞেস করতো কোনো কাস্টমারে, ভাই এটা রং উঠবে নি, এ কি করতে শুনবেন? এ কইতো এই কথা, এখন আর সে ব্যবসা করে, সে বলতো এই কথা যে যাদের থেকে আমি কিনছি ওরা বলছে উঠবো না। আর কথা কয় না কেন? যাদের থেকে আমি কাপড়টা কিনছি পাইকারি, এরা বলছে উঠবে না। এখন ভাই আপনার বিশ্বাস হলে নিতে পারেন, না হলে নাই। উঠবো না এই কথা আমি বলতে পারবো না, ওরা বলছে উঠবে না। ওর নাম হইলো বাইয়া হুজুর, আল্লাহ তারে নেখায়াত দান করে। আল্লাহু আকবার। তাহলে দোকানদার এই কথাটা বলে, আর বহু বাংলাদেশি মালকে জাপানি জিল মেরে বিক্রি করে। দেখছো কথা কয় না কেন? করে কি করে না? আচ্ছা, হোটেলের মধ্যে যেটা করে সেটা গত 2-3 দিন আগের এই বিভিন্ন রকমের খাদ্য